সংগ্রামী তৌহিদি জনতা, জামাত ইসলাম শিবিরের ভাইয়েরা সহ সকল দলের বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা, শুরুতেই জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يصومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। আমির হামজা ভাই কোরআনের কথা বলবে, ঠিক না ঠিক? আমরা কি কোরআনের বাহিরে কথা বলবো? তাফসীর মাহফিলে বসে তাফসীর করা ছাড়া বিভিন্ন জরিনা ফাতেমার সকিনার কথা যারা বলে এরা আসলে তাফসীর কারক নয়, বরং তাফসীর কোরআন মাহফিলে বলে ফন্ডারিতে টাকা লুটপাট করে খায় কথা বলে ঠিক আছে। যেহেতু সময় খুব কম, এই জন্য ধারাবাহিকভাবে তাফসীরুল কোরআনের মাহফিলে তাফসীর করার সুযোগ আমি পাবো না বলে শুধুমাত্র আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। তবে এ কথা আমার বাপদাদার নয়, এ কথা আমার নিজের তৈরি করা নয়, এ কথা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে আসা কথা। শুনতে রাজি আছে? সম্মানিত ভাইরা, আমাদেরকে একটু সুযোগ দেন। এই ডেটটা আজকে এখানে আমির হামজার মাহফিল করার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। এই ডেটটা নিয়ে আসার পেছনে আমিরুল ইসলাম সুজার প্রথম তারাবি নষ্ট হয়ে গেছে। এই ডেটটা আজকে আপনার সামনে উপহার দেওয়ার জন্য ইদ্রিস আলী জিহাদিয়ার আমার এবং আমার পাশে বসে থাকা রাশিদুল হক রাশিদি সহ আর একজন আলেমের 2 দিন খরচ হয়ে 21,000 টাকা দেয়। আর একটু কথা বলতে গেলে আপনারা বিভিন্ন কথা বলতেছেন, একটু সুযোগ দেন, ইনশাআল্লাহ কথা হবে, ঠিক আছে? সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে আজকের আলোচ্য বিষয়টা স্পষ্ট করে দিতে চাই। সেই আলোচ্য বিষয়টা হলো স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একজন মুমিনের দায়িত্ব কর্তব্য কয়টি ও কি কি? আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, শিরোনামটি 2 ভাগে বিভক্ত। একটা হলো স্বাধীনতা বা বিজয়, আর একটার নাম হলো সার্বভৌমত্ব বা দেশ রক্ষা। সম্মানিত ভাইরা আমার, স্বাধীনতার একটু ব্যাখ্যা আপনার সামনে করার চেষ্টা করছি। তা হলো এই স্বাধীনতা বলা হয় মহান আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষকে সমানভাবে সৃষ্টি করেছেন। ধর্ম, বর্ণ, অঞ্চল বা অন্য কোনো কারণে কোন জনগোষ্ঠীকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা বা শোষণ করার অধিকার কারো নাই। কথা বলেন ঠিক না বেশি? জুলুম, বঞ্চনা বা শোষণ থেকে আত্মরক্ষা করা এবং নিজের অধিকার আদায় করার জন্য সক্রিয় ও সচেষ্ট হওয়া, সংগ্রাম এবং সাধনার মাধ্যমে মুক্ত বা বিজয় হওয়ার নাম হলো স্বাধীনতা। সম্মানিত ভাইরা, মুমিনের বৈশিষ্ট্যই হলো কোন মাজলুম যেখানে নিপীড়িত, মাজলুম যেখানে দুর্বল হয়ে আল্লাহর কাছ থেকে মাজলুমের উপাধি পায়, একজন মুমিনের দায়িত্ব হলো ওই মাজলুমের পাশে দাঁড়িয়ে জালিমকে জমিন থেকে উৎখাত করে দেওয়া। কথা বলেন ঠিক না নাকি? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু লাহুম ইয়ানতাসিরুন। আমার ভাইরা আল্লাহ বলেন, এবং যারা জুলুম, নির্যাতন আর অত্যাচারিত করে প্রতিরোধ করে ফেলে ওরাই হলো মুমিন। সম্মানিত ভাইরা, এখানে ইনতিসার শব্দটা ব্যবহার করা হয়েছে, যা অর্থ হলো নিজেকে সাহায্য করা, জুলুম প্রতিরোধ করা,
অন্যায় সঙ্গতভাবে প্রতিশোধ গ্রহণ করার মাধ্যমে জালিমের উপরে চূড়ান্তভাবে বিজয়ী হয়ে যাওয়া। আমার ভারত আপনারা দেখেছেন 5ই অক্টোবর 2024 রোজ সোমবার। আমার ভাইরা এর আগে থেকে ছাত্র বন্ধুগণ, সাধারণ জনগণ, মুরব্বী বড়জিরা, ছোট ছোট সেনার প্রশিক্ষক বাচ্চারা হাতে লাঠি নিয়া এই স্বৈরাচার জালিম সরকারকে আমার ভাইরা তার গদি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বাংলার জমিনে যেভাবে তারা আন্দোলন চালিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের পক্ষ অবলম্বন করে স্বৈরাচার হাসিনাকে চিরতরে আওয়ামী লীগের নামধারী লোকগুলাকে জীবনের তরে আমার আল্লাহ বেঁচে থাকতে ওদের আয়না ঘরে ঢুকিয়ে দিয়েছে। এত বড় আনন্দ মিছিল আমার জীবনে কোনো ঈদের ময়দানে দেখি নাই। শোলাকিয়ার ময়দানে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তে গিয়ে যে ভিড় হয়, আমি কোনো এক কারণে সেখানে গিয়েছিলাম দেখার জন্য। কিন্তু শেখ হাসিনার পতনের পরে শুধুমাত্র আমার রংপুর শহরের প্রত্যেকটা গলিতে আর গলিতে যেই পরিমাণ মানুষ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছে, আপনার আমার ইতিহাসে এমন আনন্দ মিছিল আর এত মানুষ আমরা কোথাও দেখি না। স্পষ্ট হয়ে গেল এই রব্য ফেরাউন সেই আচার নগ্ন পছন্দ শেখ হাসিনা এবং তার দোসরেরা ইসলামের বিরুদ্ধে স্পষ্টভাবে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। সম্মানিত ভাই আমার, এবার শুন, এই স্বাধীনতা যে আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন, মনে রাখবেন মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে স্বাধীনতার নিয়ামত দান করেছেন। আর আল্লাহ রব্বুল আলামিন এই নিয়ামতের মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন, কোরআনের পরে নবীর পরে 3 নম্বরের নিয়ামত হিসাবে 5ই অক্টোবরের স্বাধীনতার নিয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আসল জাতিতে পরিণত করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? এই নিয়ামতে আমার ভাইয়েরা আসল কদর করা দরকার। যদি আসল কদর না হয়, আবার এরকম নম্র ফেরাউন শেখ হাসিনার মতো বেজন্মারা জন্ম নিয়ে ওরা আইকেরামদেরকে আবারও মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, জামাত শিবিরের ভাইদেরকে আবারও মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে দেওয়ার ভয়ের মতো তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চাই। এই সুযোগকে আমরা দিতে চাই, এই সুযোগকে আমরা দিতে চাই, আপনারা দিতে চাই না। দেখা আপনারা যারা যেখানে আছেন এই স্টেজের পিছনে সবাই এখন দ্রুত চলে আসো। যারা যারা ভলেন্টিয়ার সবাই চলে আসো। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে ভাই, এসে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই আমার, এই নিয়ামত অটুট অবিচল দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকবে তখন আমরা এই নিয়ামতের কদর করতে গিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করবো তখন। কথা বলেন ঠিক না? কোরআন সুন্নাহ ভিত্তিক আমল হলো একজন মুমিনের দায়িত্ব হলো 2টি, জোরে বলেন কয়টি? কর্তব্য হলো 11টি, জোরে বলেন কয়টি? আমি শুরুতেই দায়িত্বের 2টি দিক আলোচনা করার চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ তাআলার উপর ছেড়ে দিলাম। সম্মানিত ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে মহান স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন, এই জন্য আপনার আমার ইমানের দাবিদার মুমিনদের, মুসলমানদের এক কাজ, প্রথম কাজটার নাম হলো আল্লাহর নামে শুকরগুজার হওয়া। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আবারও আমার সাথে জবাব মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ।
সুলতানিক। আমাদের এই প্রশংসা জয়ধ্বনি আরো সে কবুল হয়ে গেছে। তার মানে নিশ্চিত থাকে 100 বছর আওয়ামী লীগ আর ওই রকম কোন সরকার আর ক্ষমতায় আসতেছে না।